আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে একটি ছাদ ঢালাই করব। এখানে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে ছাদের যে সেন্টারিং ছিল এবং রডগুলা বাঁধা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রড বাঁধা হয়ে গেছে। এবং আজকে আপনাদেরকে এই সম্পূর্ণ ছাদের হিসেবটা আপনাদেরকে দিব যে এই ছাদ ঢালাই করতে কত টাকা খরচ হবে, রড সহ কতগুলা রড লেগেছে, কোয়া লেগেছে কতটুক, এবং এই ছাদ কতটুকু স্কোয়ার ফিট সম্পূর্ণই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এ টু জেড একটি হিসাব আপনাদেরকে জানাবো। যারা বাড়ি তৈরি করতে চান অথবা ছাদ করবেন আপনারা হিসাবটা পেয়ে যাবেন। সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এখানে যে রডগুলো ব্যবহার করা হয়েছে, এখানে 10 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং এখানে 5.5 ইঞ্চি পরপর রডগুলি কিন্তু ব্যবহার করা হয়েছে। প্রতিটা রডের যে কূপগুলা দেখতে পাচ্ছেন এগুলা 5.5 ইঞ্চি করে দেওয়া হয়েছে। এটা মোটামুটি কিন্তু ঘন করে দেওয়া হয়েছে এই রডগুলা। আপনারা যদি ছাদ ঢালাই করতে চান, একতলা বাড়ির ছাদ যদি আপনারা করতে চান, এটি একতলা, এটির উপরে কিন্তু আর কোনো করা হবে না। এটি একটি দোকান, এটি ভাড়া দেওয়া হবে। এটি কোনো বাসার কাজ নয়, থাকার জন্য কোনো বাসার কাজ নয়, এটি একটি দোকান। এখানে বাজারের ভিতরে এই কাজটা। তো এটার উপরে আর কোনো এই গাঁথুনি দেওয়া হবে না। এটি একতলা একটি ছাদ, শুধু উপরেই ছাদ। তো এই খরচটা আপনাদেরকে বলবো। এবং আপনার এটির মাপ, এটির প্রস্থ হচ্ছে আপনার 10 ফিট। এই ছাদের প্রস্থ হচ্ছে 10 ফিট এবং লম্বা হচ্ছে 73 ফিট। 73 ফিট লম্বা এবং 10 ফিট প্রস্থ। এখানে মোট স্কোয়ার ফিট হচ্ছে আপনার 730 স্কোয়ার ফিট। এই 730 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে কত টাকা খরচ হয়, একেবারে সম্পূর্ণ একটি হিসাব আমি খাতায় লিখে নিয়েছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধাপে ধাপে। এবং রডগুলি দেখতে পাচ্ছেন কিভাবে দেওয়া হয়েছে। রডের ভিতর দিয়ে কিন্তু আপনার এল দিয়ে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা রড একটি উপরে একটি নিচে দেখতে পাচ্ছেন আপনারা। এই রডগুলো যে বিছানো হয়েছে এবং ছাদের যে নেটটা যে বাদাই করা হয়েছে, সঠিক নিয়মে বাদাই করা হয়েছে। এভাবে আপনারা করতে পারবেন, প্রবলেম হবে না, সমস্যা হবে না। এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আপনাদেরকে জানাবো খরচ সহ। এখানে দেখতে পাচ্ছেন কুয়া। এখানে ভালো মানের যে কুয়াটা আছে, ক্রিকেট একটি কুয়া, এটাকে ক্রিকেট বলে। এটা 1 নাম্বার নয়, 1 নাম্বারের চেয়েও কিন্তু আরও ভালো মানের একটি কুয়া, এটাকে আমরা ক্রিকেট বলি। এক এক এলাকায় এক এক নামে এটাকে ডাকতে পারে। তো ভালো মানের কুয়াটা ব্যবহার করতে হবে ছাদ ঢালাই করার ক্ষেত্রে। 2 নাম্বার 1 নাম্বার কুয়া দিয়ে ছাদ ঢালাই করবেন না, কারণ দ্রুতই কিন্তু ড্যাম হওয়ার সম্ভাবনা থাকবে। যার কারণে ভালো মানের কুয়া দিয়ে আপনার ছাদ ঢালাই করতে হবে। ছাদ ঢালাই করার ক্ষেত্রে খুবই সতর্ক হয়ে কাজগুলো করবেন, সূক্ষ্মভাবে কাজগুলো করতে হবে যাতে প্রবলেম সমস্যা না হয়। কারণ যেহেতু এখানে বৃষ্টি পড়বে, প্রচুর বৃষ্টি পড়বে, এই কারণে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে যাতে ছাদ ড্যাম না হয়। ভালো মানের জিনিস দিয়ে কাজ করলে ছাদ কিন্তু ড্যাম হবে না। সিমেন্ট কড়া করে দিতে হবে এবং আপনার ভাইব্রেটর মারতে হবে যাতে ভিতরে ফাঁকা না থাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলা দেওয়া হইতেছে যাতে ভিতরে আপনার ফাঁকা না থাকে, অর্থাৎ লুজ যাতে না থাকে, ভাইব্রেটর দিয়ে এগুলা করতে হবে। এবং এখানে আমি আপনাদেরকে হিসাবটা এখন বলে দিব যে এখানে কি কি লাগতেছে। এই ছাদের মধ্যে রড লেগেছে 730 কেজি। 5.5 ইঞ্চি পরপর রডগুলা ব্যবহার করা হয়েছে। 730 স্কোয়ার ফিট জায়গা, 73 ফুট লম্বা, 10 ফিট প্রস্থ। এবং এখানে 1 কেজি রডের দাম কিন্তু 95 টাকা করে খরচ গেছে প্রতি কেজিতে। তো এখানে 730 কেজি রডের দাম হচ্ছে আপনার 69,350 টাকা। এবং এখানে এই ছাদ ঢালাই করার জন্য যে সিমেন্ট ব্যবহার করা হইতেছে, এখানে কিন্তু মোট 46 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হইতেছে এই ছাদ ঢালাই করার জন্য। এবং এই 46 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে আপনার 23,920 টাকা। এখানে প্রতি ব্যাগের দাম হচ্ছে 520 টাকা করে। এক ব্যাগ সিমেন্টের দাম 520 টাকা এবং এখানে 46 ব্যাগ সিমেন্টের মোট দাম হচ্ছে 23,920 টাকা। এবং এখানে আপনার কুয়ার প্রয়োজন হয়েছে 250 ফিট ঢালাই করার জন্য। এই যে কুয়াগুলো দেখতে পাচ্ছেন, 250 ফিট কুয়ার প্রয়োজন হইতেছে। এবং প্রতি ফুটের দাম হচ্ছে আপনার 130 টাকা করে। 1 ফিট কুয়ার দাম হচ্ছে 130 টাকা এবং 250 ফিট কুয়ার দাম আসে আপনার
32,500 টাকা, 32,500 টাকা কুয়া বাবদ। এবং আপনার এখানে মিস্ত্রি খরচ আছে, বালু আছে। তো বালু হচ্ছে আপনার এখানে 190 ফিট বালুর প্রয়োজন হইতেছে এই কাজটা, এই ছাদ ঢালাই করার জন্য। এবং 190 ফিট বালুর দাম হচ্ছে আপনার 19,200 টাকা, 100 টাকা করে ফুট, প্রতি ফুটের দাম 100 টাকা। এবং 190 ফুট বালুর দাম হচ্ছে 19,200 টাকা। এবং এখানে মিস্ত্রি বাবদ আছে 60,000 টাকা। 60,000 টাকা যে বলেছি, এটি কিন্তু আপনার এই যে সেন্টারিংগুলো যে করা হয়েছে বাঁশ কাঠ এনে এইগুলা সহ, কারণ এগুলা আমরা যারা কাজ করেছি আমরা কিন্তু এগুলা ভাড়া এনেছি। তো এইগুলা সহই মিস্ত্রি খরচ সহ, মিস্ত্রি খরচের ভিতরেই ধরেছি 60,000 টাকা। তো এখানে সম্পূর্ণ হিসেব করলে দেখা যায় এখানে যা যা আছে সম্পূর্ণ একটা হিসেব করে দেখিয়েছি। আপনার এই রড এবং সিমেন্ট এবং কুয়া এবং আপনার এখানে যে বালি আছে বালি সহ মিস্ত্রি খরচ সহ সম্পূর্ণ টোটাল এখানে দেখা যাচ্ছে 2,04,970 টাকা। দেখতে পাচ্ছেন যে 2,04,970 টাকা এখানে মোট এসেছে। এবং এখানে কিন্তু সর্বমোট এসেছে। তো এখানে প্রতি ফুটে কত টাকা খরচ হয়েছে এই বিষয়টাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এটাকে এই বাগ দিয়ে দিই তাহলে কিন্তু হিসাবটা বের হয়ে যাবে। এখানে কিন্তু আমার 730 স্কোয়ার ফিট ছাদ কিন্তু এখানে ঢালাই করা হয়েছে। দেখতে পাচ্ছেন ঢালাইয়ের কাজ কিন্তু কমপ্লিট করা হচ্ছে। তো দেখেন 730 দিয়ে আমি বাগ দিতেছি। দেখেন বাগ দেওয়ার পরে যে সংখ্যাটা আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার 280 উপরে আছে প্রায়। এখানে কিন্তু আপনার 78 পয়েন্ট আছে, তার মানে এখানে কিন্তু আপনার 281 টাকার মতো কিন্তু খরচ পড়বে প্রতি ফুটে। 280 টাকায় হবে না, 281 টাকার ভিতরে কিন্তু আপনার কাজ কমপ্লিট হবে প্রতি ফুটের কাজ। তো আপনারা যারা বাড়ি তৈরি করবেন, আপনার বাড়ির ছাদ যতটুকুই হোক না কেন, যত স্কোয়ার ফিট হবে এটা দিয়ে কিন্তু আপনার হিসাবটা বের করতে পারবেন। অর্থাৎ 281 টাকা করে প্রতি ফুটে খরচ পড়বে আপনাদের। 281 টাকা খরচ, এখানে আপনাদেরকে হিসাবটা কিন্তু আমি ইজিলি বের করে দেখিয়েছি। 281 টাকা হয় না, অল্প কিছু পরিমাণ কম হয়। তারপরে আমি 281 টাকা ধরে যদি আপনারা হিসেব করেন তাহলে আপনার যত বড় ছাদ হোক আপনারা স্কোয়ার ফিটে হিসেব করবেন। হিসেব করে আপনারা এভাবে বাড়ি দিলে, আপনার ক্যালকুলেটর বাড়ি দিলে কিন্তু সম্পূর্ণ হিসাবটা কিন্তু বের হয়ে আসবে। এবং এই হিসাবটা কিন্তু আপনার রিয়েল একটি হিসাব আমি দিয়েছি। এখানে যা যা লেগেছে এইগুলো সম্পূর্ণ কিন্তু সরাসরি দেখাইছি এবং ঢালাই করেছি এবং আপনাদেরকে কিন্তু বলার চেষ্টা করেছি। তো আপনারা ভালো থাকবেন। আজকে দিনের অবস্থা খুবই খারাপ। কাগজ আনা হয়েছে এখানে ঢাকার জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আকাশে মেঘ ঘোরাঘুরি করছে, বৃষ্টি আসবে। তো কাগজ দিয়ে ডেকে রাখতে হবে 2-3 ঘন্টা যাওয়ার পরে। 3-4 ঘন্টা গেলে পরে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু এখনও 3-4 ঘন্টা হয়নি। তাই এখানে কিন্তু আপনার পলিথিন কাগজ দিয়ে কিন্তু ডেকে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুবই খারাপ এবং ডালাইটা মাত্র শেষ হয়েছে। এবং প্রথম দিকে যে ডালাইটা করেছিলাম এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। এখন বিকাল হয়ে গেছে আর ডালাই করতে তো অনেকটা সময় হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।